হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি চলে আসলাম দোকানের একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। যেহেতু আমি সারাদিন দোকানে থাকি, তো আমি দোকানটা তোমাদেরকে দেখাতে আসলাম। বেশিক্ষণ দেখাইনি, ওই ধরো মোটামুটি বেলা একটা দুটো তিনটে অব্দি এরকম সময় অব্দি রেকর্ড করে রেখেছিলাম। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরকম আমার হাজব্যান্ড এখন দোকান খুলে ফেলছে। দোকান খুলে আমাদের তো তিনটে শাটার, এই যে দুটো শাটার তুলে দেখো, 3 নম্বর শাটার তুলে এখনো বাইরে লেস চিপস যত রকম আছে, আঙ্কেল চিপস লেস কুরকুরে ওগুলো সব টানিয়ে দিচ্ছে। আর আমি ওদিকে ঘরে ঘরদোর গুছিয়ে নিয়ে চাটা রেডি করছিলাম। এই একজন ভদ্রলোক আসলো, আমাদেরই কাস্টমার। উনি ওদিকে কোথায় বাজারে যান, আর এই জলের ড্রামটা রেগুলার আমার এখানে রেখে যান, ওই দিক সাইড করে রাখতে বলছে আমার হাজব্যান্ড। আর ওদিকে গেছে মাছওয়ালা এসেছে, সেই মাছওয়ালা মাছ দেখতে গেছে, ইলিশ মাছ নিয়ে এসেছিল, আমরাও রাখবো ওখান থেকে। উনি দেখতে গেছে, তাও আমাদেরও রাখবে, কথা বললো যে দিতে। এই দেখো একজন বাচ্চা কাস্টমারও আসছে, বায়না করছে উপর থেকে এটা পেরে দিতে। তো আমি আসবো, এসে ওকে ওটা পেরে দেবো, দিলে ওর দাদু তো বলছে এটা খাবার কথা। আমি আবার ওর সঙ্গে একটু আড্ডা মারলাম, পয়সা দাও, ও বললো দাদু দেবে। তাই হাসতে হাসতে আমি আবার ঘরে ঢুকে গেলাম। এবার এরা এসছে কিছু জিনিস নেবে হয়তো। হ্যাঁ, এবার ওরা কিছু জিনিস কিনতে গেল ভিতরে। আর আমার হাজব্যান্ড এদিকে যত রকম রুটি এসেছে, স্লাইস রুটি, ক্রিম সব রকম রুটি সাজিয়ে দিচ্ছে, লাচ্ছা সব রকম রুটি ও ওখানে সাজিয়ে রাখছে। বাইরে কাস্টমার এসেছে, দুধও এসে গেছে, ওই দেখো দুধের ট্রে দেখা যাচ্ছে, দুধও এসে গেছে সকালে। ওই ভদ্রলোক চলে গেল ইলিশ মাছ কিনে নিয়ে। আর একজন আসলেন, উনি হচ্ছে ভিকো নেবেন, তার কথা হচ্ছে, ভিকো নিচ্ছে, ভিকো দেবে আমার হাজব্যান্ড, ও দেবে। আর আমাকে ওর দিকে ডাকতে গেছে, যেহেতু ও দামটা ঠিকঠাক জানে না, ওইটা আমিই দেখি। এই দেখো আমি চলে এসেছি, ওনাকে এখন ভিকোটা দাম করে ঠিকঠাক করে দেবো। যেগুলো লেস নিচ্ছে, ওই লোটাসের কিছু মাল নিল, নেওয়ার পর কিছু পয়সা বাকি রেখে গেল, সেটা হিসাব করলাম যে কি হিসেব বাকি রাখতে যাবে হচ্ছে কত মার্কেটে বেরোবে, সেই কারণে ও রেডি হচ্ছে, ওকে টাকা পয়সা হিসেব করে দিলাম। ও ব্যাগ নিয়েছে, কী কী মাল লাগবে আমরা সেটাই আলোচনা করছিলাম। এবার ও বেরোবে, সেই কারণে ও দেখে নিচ্ছে কী কী লাগবে না লাগবে। আর আমি ওদিকে একজনকে দই দিতে গিয়েছিলাম, দুধ নেবে না দই নেবে, যাই হোক কিছু একটা নেবে। তো সেটা উনি দেখি একবার বলছে দুধ দাও, একবার বলছে দই দাও, টক দই কত কি এই সব দাম করলো, জিজ্ঞাসা করলো, দামাদামি করলো। তারপরে কিছু একটা চিন্তা ভাবনা করলো, করার পর প্যাকিং হয়ে গেছে, তারপরে বলছে না দুধই দাও। ওনাকে তাই হিসাব বুঝিয়ে দিয়েছিলাম, 400 গ্রাম 35 টাকা দাম, এটা 500 আছে 42 টাকা। রেড কাউয়ের দই আছে, এই দেখো। এখন উনি অনেক চিন্তা করে বলবে দাও দুধই দাও, চেঞ্জ করে। আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে একাদশী, দুধ শেষ হয়ে গেছে, দুধ নিয়ে এসে দিও, না হলে অসুবিধা হবে। এই দেখো দুধ খালি হয়ে গেছে। ওনাকে তারপর আমি দই চেঞ্জ করে দুধ দিয়ে দিলাম।
উনি বোধহয় আরো কিছু নেবেন, তাই দেখছে। বিস্কুট নিলে দুটো বিস্কুট নিয়ে এবার চলে গেলে। এবার আর ফাঁকা দোকান, আমি বসে বসে ফোন ঘাটছি, ভিডিও দেখছি, কি করা যায় সেটা দেখছি। এমন সময় আরেকজন কাস্টমার আসলো। এবার সে আমাকে বললো লোটাসের সানস্ক্রিন আমি লোটাসের সানস্ক্রিন দেখাচ্ছি। সে নাকি কোথা থেকে নিয়েছে, সেখানে নাকি সব ডুপ্লিকেট মাল, তার মুখে নাকি র্যাশ উঠে গেছে, সে এখনো মানতে পারিনি। এই গল্পই করছিল। আমি তো তাকে বলছিলাম যে আমি সব জায়গা থেকে মাল তুলি না, আমি এক জায়গা থেকেই মাল তুলি যেখানে অরিজিনাল মাল পাওয়া যায়। সেই কাউন্টারে যদি না থাকে তো আমি আর সেটা অন্য কোনো কাউন্টার থেকে তুলি না, কেন আমি আর অন্য কোথাও বিশ্বাস করি না। আমি যেখান থেকে মাল আনি আমি সেই জায়গা থেকে রেগুলার মাল আনি। গাড়ি যাচ্ছে বুঝতেই পারছো, রাস্তার পাশে দোকানে বসে ভয়েস ওভার করছি, প্রচণ্ড আওয়াজ। কাজল দেখাচ্ছি ওনার হাতে ঘষে ঘষে, উনি কাজল নেবে। ওই দেখো কাজল, 2-3 রকম কাজল দেখালাম ঘষে, উনি সব রকম কাজল নেবেন, উনি কমা কাজল খুঁজছেন। ব্লু হেভেনের দামি কাজল দিলাম, এটাও হবে না, এটাও নেবে না। আরেকজন ওদিক থেকে আসলে হলুদ নিয়ে যাচ্ছে, নিয়ে গেল। উনি যাচ্ছে, ছাতা ভুলে গেছে, আবার ছাতা ডেকে দিলাম, ছাতা নিয়ে যাও। এদিকে আরেকজন কাস্টমার দাঁড়িয়ে আছে, তাকে কিছু দিয়ে আসলাম। ওনার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। উনি টিপ নেবে, সেই টিপ দেখাচ্ছিলাম। ওদিক দিয়ে 2জন কাস্টমার আসলো, দেখলো কিছু নিচ্ছে হয়তো ওরা, ওই ওদের কাছে গেলাম, আমি গিয়ে কিছু দিয়ে আসলাম, বিস্কুট লজেন ফজেন কিছু নিচ্ছে। এই ভদ্রমহিলা আসলো, এই আমাদের পাশের বাড়ি, উনিও কিছু কিছু প্রোডাক্ট নিতে এসছে, তাই আমরা সব গল্প করছিলাম। দোকানে মালও বিক্রি হচ্ছে, গল্পও হচ্ছে, বুঝতে পারছো। আলাদা করে তো আমি টাইম পাই না যে তাদের সঙ্গে গিয়ে গল্প করবো, আড্ডা দেবো। এই দোকানেই যা হয় গল্প আড্ডা। উনি ঘুরে আবার আসবেন, দেখবে ব্রাশ কিনতে আসবেন। ওই দেখো উনি ব্রাশ ভুলে গেছিলেন, চলে গিয়েছিলেন, আবার আসলো ফিরে ব্রাশ কিনতে। পাশেরও তাড়া দিচ্ছে। দোকানে কেউ নেই, আমি একাই 3জনকে দেখছি, 3জনের সঙ্গে গল্পও করছি। কেন, তাদের সঙ্গে কথাও বলতে হবে, নাহলে অফেন্ডেড হবে, এই জন্য 3জনের সঙ্গেই কথা বলছি। 3জনকেই আস্তে আস্তে চেষ্টা করছি সবার 3জনকেই প্রোডাক্ট দেওয়ার। উনি আবার ছাতা ভুলে গেছেন, ডাকলাম, ডেকে আবার ওনাকে ছাতা মনে করিয়ে দিতে হলো। কিছু টাকা বাকি ফেলেছিল ওনাদের বাড়ির থেকে, সেই নিয়ে আলোচনা হচ্ছিলো। এবারে কিছু কন্ডিশনার নেবে উনি, তাই কন্ডিশনারগুলো দেখাচ্ছিলাম। ট্রেসেমির কন্ডিশনার নেবে। এই ওনার বাড়ির থেকে কিছু টাকা বাকি ছিল, সেই টাকার খাতার হিসাব দেখালাম যে এই দিক থেকে বাকি পড়ে রয়েছে।
এই আর একটা বাচ্চা আসলো, ওর মা আমার কাছে ওকে গচ্ছিত রেখে গেছিলো মিষ্টির দোকানে টাকা পায় সেখানে টাকা শোধ করতে। এইবার ওকে বসতে বলেছি, ও তো বসবে না, ও সমানে ছটফট করছে, খেলাধুলা করবে বলে, ছোট বাচ্চা তো এই যে, আর নাচানাচি শুরু করে দিয়েছে। আমি ওকে বললাম তুমি বসো, বলে না আমার বসতে ভালো লাগছে না। ওই দেখো নাচছে, লাফাচ্ছে। আমি বলছি কিছু খাবে তুমি? বলে না মা আসুক, আমার কাছে তো পয়সা নেই, মা আসুক। আমি বললাম পয়সা মা দিয়ে দেবে, তুমি খাও কিছু খেলে। আমি দিচ্ছি, পয়সা লাগবে না, তাও খাবে না। ওর সঙ্গে যাই গল্প করছিলাম। বাইরে ওরা দুজনে এসছে, ওরা হচ্ছে রুটি নেবে, তো ওদের টাকা ফোনে ওর জেঠু পাঠিয়ে দিয়েছে, তো সেটাই চেক করছিলাম, চেক করে ওদের রুটি দিয়ে দিলাম। এবার এই বাচ্চাটার মা এসেছে, ও কিছু প্রোডাক্ট নেবে, হয়তো কিছু নেবে, হয়তো দুধ ফুট কিছু নেবে, ও বেশিরভাগই দুধ দেয়। এই দেখো বললাম না ও দুধ দেবে, এই দুধ দিলাম। রিপোর্ট দিচ্ছিল, আগের দুধটা ভালো ছিল, এই দুধটা ভালো না। এবার ও খাওয়ার বায়না করছে, কি খাবে সেটা ওর মাকে বায়না করছে। মা একটা ক্রিম রুটি নিয়ে আসলো। এই দেখো আমার মা দোকানে ওই বেলায় চা নিয়ে এসছে, আমার একটু চায়ের নেশা আছে, তো আমার মা ওই সময় একটু চা নিয়ে এসছে। আর এদিকে আইসক্রিমওয়ালা এসেছে, একটা অর্ডার আছে বুধবারের, সেই অর্ডারটা মাল ডেলিভারি করতে এসছে, অর্ডারটা দিতে এসছে। তা আমি আবার ফ্রিজটা খালি করে দিলাম, দেখে নিলাম কী কী মাল আছে না আছে। ওনাকে বললাম এই নামাতে, উনি সেগুলো নামিয়ে দিচ্ছেন। আমি ফ্রিজটাকে একটু গুছিয়ে নিচ্ছি, ফ্রিজটা খালি করে না নিলে আমি প্রোডাক্টগুলো রাখতে পারবো না ভিতরে। এই দেখো 6-7 বক্স প্রোডাক্টের আইসক্রিম এসছে, তো সেই 6-7 বক্স আইসক্রিম আমি ওর মধ্যে জায়গা না করলে রাখতে পারবো না, তো সেই কারণে আমি ওটা ফাঁক করে নিলাম। এবার উনি হিসাব করবেন, ততক্ষণে আমি ওইদিকে আবার একজন কাস্টমার দাঁড়িয়ে আছে, ওকে আবার জন্মদিনের গিফট নেবে, সেখানে আবার দাঁড়িয়ে আছে, ওদিকে আবার দিতে যেতে হবে। এই দেখো আমি চলে যাচ্ছি ওকে জন্মদিনে গিফট দিতে, আর উনি এখানে হিসাব শুরু করেছেন, এগুলো হিসাব করে আমাকে বিল দেবেন আর আমি বিল পেমেন্ট করব। ওদিকে আমি ওকে গিফট আইটেম দেখাচ্ছিলাম, তো ওটা দেখাতে দেখাতে আবার এখানে আসলাম, এসে এগুলোকে ভেতরে যেহেতু রেখে দিতে হবে, না হলে গলে যাবে, তো সেই কারণে আমি আবার জায়গাটা সেট করে নিচ্ছি, করে এগুলো প্রোডাক্টগুলো ভেতরে রেখে দেবো। আইসক্রিমগুলো সব গুনে গুনে গুছিয়ে ভেতরে রেখে দিচ্ছি ফ্রিজের ভিতরে, নইলে বাইরে যতক্ষণ থাকবে গলতে শুরু করে দেবে, ওই কারণে আমি ভিতরে ওগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর উনি আমাকে বিলটা দিলেন, বিলটা ওনাকে পেমেন্ট করতে হবে। আর ওদিকে ও দাঁড়িয়েই আছে, আমাকে তাড়া দিয়েই যাচ্ছে, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। সেই কারণে আমি ওনাকে বললাম যে আপনি এই বক্স দুটো বার করে দেবো, আমি বের করে দেবো, এই বক্স দুটো আপনি এখানে ভরুন, আপনি এখানে সাজিয়ে রাখতে থাকুন ডিসপ্লেতে, আমি ওকে ছেড়ে আসছি। আইসক্রিম যে দাদা, সেই দাদা ওগুলো ডিসপ্লে করবে, আর আমি ওদিকে ওকে ছাড়তে গেছি, ওর প্রোডাক্টগুলো প্যাকিং করে দিতে হবে, তো আমি ওগুলো প্যাকিং করতে গিয়েছিলাম। এই দেখো ওকে গিফটের মধ্যে কী কী নিয়েছে, একটা বক্স নিয়েছে, একটা ক্যাডবেরি নিয়েছে, আর পেন্সিল নিয়েছে, নিয়ে ওকে র্যাপিং করে দিচ্ছিলাম। ধন্যবাদ
আমার সঙ্গে থাকার জন্য। আজ এই অবধি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত।